অবশ্য বল জোরে হচ্ছিল, সো আপনারা তো দেখে বুঝতে পারছেন ব্যাটসম্যান বয় বেশি। আমি আমার কাজটা করে গেছি, এটা অত কিছু চিন্তা করি না আর কি। বাংলাদেশে একটা সময় ছিল স্পিনারদের, এখন তা বদল হয়ে পেসারদের। যাকে বল করতে দেখছেন তিনি রাহিদ রানা, গতিতে মাস্টার ক্লাস। বাংলাদেশের প্রেক্ষাপটে 145-50-এর নিয়মিত টানা বল করেন। তার বল লোকাল ব্যাটসম্যানরা বুঝে ওঠার আগে ভরকে যান। নাহিদ রানার টেস্ট অভিষেক হয়ে গেছে। বাংলাদেশ দলের ভবিষ্যৎ এক্সপ্রেস বোলারদের চাহিদায় নাহিদ রানা নিশ্চিতভাবেই থাকবেন। তার উপর প্রিমিয়ার লিগে হয়েছেন ম্যাচ সেরা। 9 ওভারে 1 মেইডেন 54 রানে 4 উইকেট দখলে দলকে জিতিয়েছেন। আবার জাতীয় দলে এমন একটা ফরম্যাটে তার অভিষেক হলো, যেই ফরম্যাটে টাইগারদের গোটা প্রজন্মই স্ট্রাগল করছে গেল 24 বছর। 243 রানের লক্ষ্যে নেমে তার আর রিশাদের বোলিং তোপে গাজী গ্রুপ গুটিয়ে যায় এদিন 161তেই। নাহিদ রানার আসলে টার্গেটটা কি? বোলিংয়ে গতির সাথে আরো অনেক কিছুকে যোগ করতে চান। করতেই যে হবে তাকে টিকে থাকতে হলে। একটা সময় এবাদতের গতির সঙ্গে আরো ভ্যারিয়েশন যোগ করার পর বাংলাদেশ যে সিলেট রকেটকে পেয়েছে। নাহিদ রানারাও ধার বাড়িয়ে প্রতিপক্ষের চিন্তার খোরাক হোক দ্রুতই, ফায়দা হোক বাংলাদেশ ক্রিকেটেরই। কোন উইকেটটা বেশি মজা লাগছে? প্রথমে বাউন্সার মেরে উইকেটটা নাকি পরে দুইটা বোল্ড করলেন ওইটা? আমি সব উইকেটে এনজয় করি, তো যে দুইটা বল করছে দুইটা ভালো লাগছে নিজের কাছে। উইকেটে কেমন সুবিধা ছিল? আসলে উইকেটে ধরেন 2 উইকেট ছিল, ব্যাটিং ভালো করলে ব্যাটিং, বোলিং ভালো করলে বোলিং। লাস্ট ম্যাচ আপনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন, মানে লিস্ট ক্রিকেটের শেষ ম্যাচই আজকে আবার ম্যান অফ দ্য ম্যাচ। আলহামদুলিল্লাহ, ধরেন নিজেকে তৈরি করছে, যখন সুযোগ পাই সেগুলো কাজে লাগার চেষ্টা করতেছি। ন্যাশনাল টিম থেকে এসে আসলে আবারও একটা মানে ম্যাচ জয়ী পারফরমেন্স, এই পুরো বিষয়টা আসলে পুরো জার্নিটা কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, নিজের পারফর্ম দিয়ে যদি টিমকে জিতানো যায় এর চাইতে খুশির বিষয় আর কিছু নেই। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। অনেকগুলো হচ্ছে ওয়াইড হইলো, তো এই জিনিসটা নিয়ে কি কাজ করবেন কিনা সামনে, বা কি ধরনের কাজ করতে চান? যেহেতু অনেক জোরে বল করেন, অনেক সময় লাইন লেন্থ এলোমেলো হয়ে গেলে কিপারের জন্য খুব বেশি ডিফিকাল্ট হয়ে যায়, তো এই জিনিসটা নিয়ে কি কাজ করবেন? অবশ্য কাজ করতে স্যার, যে দুইটা ওয়াইড হয়েছে ওই দুটো আমার পা মানে স্লিপ করেছিল, তার জন্য হয়তো। সো আমি আমার লাইন লেন সব কিছু নিয়ে কাজ করতেছি, কারণ একটা ক্রিকেটের তো শিক্ষা শেষ নেই। তো আমি চেষ্টা করতেছি সব কিছু, সব যখন যার আন্ডারে থাকি শেখার চেষ্টা করতেছি। কোচ তালহা স্যার কি বলেছেন? আপনি তার আন্ডারেই বিপিএল খেলেছিলেন প্রথম বছর, এবারও তার আন্ডারে খেলেছিলেন, আপনি অনেকটা তার আন্ডারেই সেই 2-3 বছর ধরে আছেন। তিনি আপনাকে খুব কাছ থেকে দেখেন, অনেক বেশি পরামর্শও দেন। তিনি ন্যাশনাল টিম থেকে ফেরার পর এবং এই ম্যাচের আগে কি ধরনের কথা বলেছেন? উনি একটাই বলছে যে তুমি উইকেট টু উইকেট বোলিং করো, এবং উনি আমাকে প্র্যাকটিসও এটা নিয়ে কাজ করছে, সো আমি ওটা করার চেষ্টা করছি এখানে। না আইপিএল দেখা হয়? অবশ্যই। মায়াঙ্ক যাদবের বল নিশ্চয়ই দেখা হয়। মায়াঙ্ক যাদব বলছে তার শুরু, নিশ্চয়ই রাহিদ রানাও যে গতিতে বল করে, সেই গতি রাহিদ রানারও আসলে ন্যাশনাল টিমের জন্য আসলে গতিময় যে পেসার বাংলাদেশের জন্য যে দরকার, সেটাও নিশ্চয়ই রাহিদ রানা। ইনশাআল্লাহ আপনারা জাস্ট দোয়া করবেন, তখন সামনে দেখবেন কি হয়। আমি অত কিছু চিন্তা করতেছি যাতে নিজে ফিট থেকে যখন যেখানে সুযোগ পাবো নিজের বেস্টটা দিয়ে টিমকে জেতানো।